আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা নাহু সরফ, বিশেষ করে মিজানুস সরফ দিয়ে শুরু করি। আমাদের ক্লাসের দুইটা অংশ থাকবে। প্রথম অংশে আমরা নাহু সরফ নিয়ে কথা বলবো, আর দ্বিতীয় অংশে আমরা সহকারী মৌলবীর বাইবাব নিয়ে কথা বলবো। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইভাবে কথা বলবো, দুইটা অংশ থাকবে ক্লাসের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এটা তো থাকবে ক্লাসের। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংক দিয়ে রেখেছি। মেসেঞ্জার গ্রুপের লিংকটা দিয়ে রাখবেন, তাহলে সবাই অ্যাড হতে পারবে। আব্দুল্লাহ আল মামুন সাহেব, জান্নাতুল মাওয়া, গোলাম রাব্বানী সাহেব, সুমাইয়া বিনতে হাবিব। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল না। তার কারণ হলো আমি ত্রাণ দেওয়ার জন্য হাইমসর গিয়েছিলাম। তবুও যেহেতু প্রথম ক্লাস, আর কতদিন এটা ভাড়ায় রাখা যায়, সেই হিসাবে বললাম যে আজকে কোনোভাবে মিস করা যাবে না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা শুরু করতে পেরেছি। শুরু করাটাই গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিসের শুরুটা হোক। ইউসুফ আলী সাহেব বলতেছে অ্যাড হওয়া যায় না। তা আপনি কিভাবে কমেন্ট করতেছেন বলেন? মহিবুল্লাহ আলম মহিব সাহেব, ওয়ালাইকুম আসসালাম, পঞ্চগড় তেতুলিয়া থেকে। আপনারা তো কমেন্ট করতে পারতেছেন, তাই না? তার মানে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, তো প্রথমেই আমরা মিজানুস সরফ দিয়ে শুরু করি। মিজানুস সরফ, মিজানুস সরফ দিয়ে শুরু করতে হলে যে কথা না জানলেই নয়, মানে আমাদের জানতেই হয়। আমাদের অনেকের বিষয়গুলো জ্ঞাত নয়। আমি বলছিলাম আমাদের মূল কাজ হলো খুঁটিনাটি বিষয়গুলোকে জোর দেওয়া। যে জিনিস আপনি গত 20 বছরে শিখতে পারেন নাই, ওই জিনিস আমি কয়েক মাসে শিখাতে পারবো না। আমি আপনার বিষয়গুলো, যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বুঝাই দিতে পারবো। কথা বুঝতে পারছেন? অনেক কিছু আছে আমাদের ব্রেনে নাই বা জানা হয় নাই। জি না, যারা অ্যাড হয় নাই, যারা ভর্তি হয় নাই, তারাও করতে পারবে না। কেন জানেন? তার কারণ গ্রুপটা প্রাইভেট হবে আগামীকাল থেকে। 3 দিনের সময় নিচ্ছে। 3 দিনের মধ্যে গ্রুপটা প্রাইভেট হয়ে যাবে। এজন্য অন্যরা যুক্ত হতে পারবে না আমাদের সাথে। জি, ওয়ালাইকুম আসসালাম শাহিন ইসলাম আফিফ আহমেদ। জি, তো আমরা প্রথমেই দেখি একজন বিখ্যাত ব্যক্তির নাম। যেই মানুষটার নাম না জানলেই নয়, আমাদের জানতে যে হবে। এই মানুষটার নাম জানা অতীব জরুরি। যার নাম আমাদের জানতেই হবে। অনুমান করতে পারেন এই মানুষটাকে? অনুমান করতে পারেন মানুষটার নাম কি? সিরাজউদ্দিন ওসমানী নিজামী চিশতি উদি। বলতে পারবেন কেউ যে এই মানুষটা আসলে ইনি কে? ওনার পরিচয় কি? এই মানুষটাকে এবং ওনার পরিচয় কি? নাম কি? নাম হচ্ছে সিরাজউদ্দিন ওসমানী নিজামী চিশতি উদি। ইনি হচ্ছেন
আমরা আজকে যে পড়ব মিজান, মিজানের একজন লেখক, মিজানুস সরফ, মিজানের একজন লেখকের নাম হচ্ছে সিরাজউদ্দিন ওসমানী নিজামী চিশতি উদি। ওনার বাবার বাড়ি হচ্ছে ভারতে। তৎকালীন ভারতের রাজধানী পান্ডায়া ছিল, তৎকালীন ভারতের রাজধানী পান্ডায়া ছিল। ওইখানের উদি নামক স্থানে নিজামুদ্দিন ওসমানী, সিরাজউদ্দিন ওসমানী নিজামী চিশতি জন্মগ্রহণ করেছেন। মিজানুস সরফ অংশের রচয়িতা, লেখক বলা হয় ওনাকে। মানে এটা হচ্ছে ওনার পুরা নাম, সিরাজউদ্দিন উদি বলা হয় তাকে সংক্ষেপে, বাট ওনার পরিপূর্ণ নাম হলো যে সিরাজউদ্দিন ওসমানী নিজামী চিশতি উদি। কথা ক্লিয়ার? তাহলে সরফ, এই যে আমরা মিজান, মিজানের লেখককে চিনি, ওনার নাম হচ্ছে সিরাজউদ্দিন উদি, সিরাজউদ্দিন উদি। এই মানুষটার অনেক অবদান আছে। তাহলে মিজানের মূল লেখক যিনি রচয়িতা, রচনা করেছেন, ইনি শুধু মিজান রচনা করেন নাই, হেদায়াতুন নাহুও লিখেছেন। এই মানুষটা হেদায়াতুন নাহু এবং পাঞ্চেগাঞ্জ, হেদায়াতুন নাহু এবং পাঞ্চেগাঞ্জ এই দুইটাও তিনি লিখেছেন। হেদায়াতুন নাহু এবং পাঞ্চেগাঞ্জ যিনি লিখেছেন। মিজান, মিজান দীর্ঘিকার দিয়ে লেখে স্বাভাবিকভাবে, দীর্ঘিকার। মোহাম্মদ মহিউদ্দিন মিসবাহ, আপনি যদি রসিকার দিয়ে লেখেন লেখেন, বাট এটা সমস্যা না। তাহলে মিজানুস সরফ, হেদায়াতুন নাহু, পাঞ্চেগাঞ্জ এই তিনটা গ্রন্থ কে লিখেছেন বলেন? এই তিনটা গ্রন্থ লিখেছেন সিরাজউদ্দিন উদি সাহেব। সিরাজউদ্দিন উদি এই তিনটা গ্রন্থ লিখেছেন। তারপরে আমরা দেখি মোল্লা হামজা বাদায়ুনি রহমাহুল্লাহ। মোল্লা হামজা বাদায়ুনি রহমাহুল্লাহ লিখেছেন মুনসাইব। কি লিখেছেন? মুনসাইব। জি, ক্লাস রেকর্ড থাকবে, পরে পাবেন আপনি, ওমর ফারুক সাহেব, পরে পাওয়া যাবে। তাহলে মোল্লা হামজা বাদায়ুনি কি লিখেছেন? উনি মুনসাইব লিখেছেন। কি লিখেছেন? মুনসাইব। আমরা বর্তমান যে মুনসাইবটা দেখি, মুনসাইব। তাহলে মুনসাইব গ্রন্থের লেখক কে? মোল্লা হামজা বাদায়ুনি। মুনসাইব গ্রন্থের লেখক মোল্লা হামজা বাদায়ুনি। এগুলো আমাদের জানা জরুরি, এই জন্য হুট করে অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে ফেলে, যেহেতু এটা কমন একটা বই, আরবি দ্বিতীয় বেসিক এই বিষয়গুলো আমাদের অনেক সময়, আল্লাহ না করুক যদি বাইবাতে জিজ্ঞেস করে বসে, অথবা আপনাকে কেউ একজন জিজ্ঞেস করে বসলো যে আপনি বলতেছেন আমি তো পড়তেছি, বলেন তো এটার লেখককে, আপনি বলতে না পারলে নিজে লজ্জিত হবেন এবং যার কাছে শিখেছেন উনিও লজ্জিত হবে, কারণ উনি আপনাকে না শিখাইলে আপনি পারবেন কোথা থেকে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, মিজান, মুনসাইব, হেদায়াতুন নাহু, পাঞ্চেগাঞ্জ এগুলার লেখক বৃন্দ। তাহলে এই দুইটা মাথায় রাখতে হবে। সিরাজউদ্দিন উদি হচ্ছেন মিজান, হেদায়াতুন নাহু, পাঞ্চেগাঞ্জের লেখক। মোল্লা হামজা বাদায়ুনি রহমাহুল্লাহ হচ্ছেন মুনসাইবের লেখক। কথা ক্লিয়ার? ওকে। তো আমরা আজকে মিজানুস সরফ নিয়েই কথা বলি। মিজানুস সরফ, তো মিজানুস সরফের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখব ইলমুস সরফ। প্রথমে আমরা কি দেখব? ইলমুস সরফ। সরফ শব্দের অর্থ কি? সরফ শব্দের অর্থ কি বলেন? এইটা অনেকের মতামত আছে, যেমন অজহুদ্দিন ইবনে ওসমান, কেউ বলছেন শায়েখ ইবনে নাসিরউদ্দিন জৌনপুরি, আবার কেউ বলছেন শেখ সাদি মিজানের লেখক। এইটা অন্যদের মতামত,
বাট মূলত যিনি লিখেছেন নিজামুদ্দিন উদি হচ্ছে প্রধান। অন্যদের নাম পাওয়া গেলে ওই বিষয়ে মানে খুব একটা তথ্য পাওয়া যায় না ওনারটাই। তাহলে সরব শব্দের অর্থ রূপান্তর, এলেম শব্দের অর্থ জ্ঞান, তাহলে রূপান্তরশীল জ্ঞান, তাই না? বা সহজ ভাষায় যদি বলে রূপান্তর বিদ্যা, পরিবর্তন, রূপান্তর মানে একটা থেকে ট্রান্সফর্ম করা। তাহলে ইলমুস সরফের আমরা জানি যে শব্দের মূল গঠন ও পরিবর্তন সম্পর্কে যা আলোচনা করে বা যেই জ্ঞান দ্বারা আমরা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে কি বলে? ইলমুস সরফ বলে। ইলমুস সরফ কাকে বলে? ইলমুস সরফ বলে যেই জ্ঞান লাভ করলে শব্দের মূল গঠন ও পরিবর্তন সম্পর্কে জানা যায়। শব্দের মূল গঠন ও পরিবর্তন দুইটা জিনিস। মূল গঠন এবং পরিবর্তন দুই জিনিস সম্পর্কে যেই জ্ঞান লাভ করলে দুইটা জিনিস জানা যায় তাকে ইলমুস সরফ বলে। তাকে কি বলে? ইলমুস সরফ বলে। ইলমুস সরফের উদ্দেশ্য কি? যে নির্ভুলভাবে বলা লেখার পদ্ধতি জানাই ইলমুস সরফের মূল উদ্দেশ্য। আমরা কিন্তু মানে এ থেকে শুরু করে জেডের দিকে যাব। অনেক সময় আপনার কাছে মনে হতে পারে এগুলো সহজ বিষয়, আমিও বলি এটা সহজ বিষয়, এটা আপনার পড়া বিষয়, বাট আমরা না হয় আবার শুরু থেকে পারা জিনিসটা আবার একটু কারোর জন্য রিভিশন হলো, কারোর জন্য কথা হলো, তবে কারোর জন্য পড়া হয়ে গেল। আমরা শুরু থেকেই এর জন্য করব, অনেকেই আছে এটা আমাদের শুরু থেকেই চলমান থাকুক, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। ইলমুস সরফের পর আমরা আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে মিজানুস সরফ। মিজান শব্দের অর্থ কি? মিজান শব্দের অর্থ মানদণ্ড। মিজান এটা কাদের প্রতীক বলতে পারবেন? মিজান কাদের প্রতীক? মিজানুস সরফ। তাহলে মিজানুস সরফ অর্থ হলো রূপান্তরশীল বা রূপান্তরের মাপকাঠি। হ্যাঁ, রূপান্তরের মাপকাঠি। মিজান দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লা এই দেশের একটা দলের প্রতীক। তাহলে রূপান্তরের পরিমাপক বা রূপান্তরের পরিমাপক। হ্যাঁ, রূপান্তরের পরিমাপক। এখন এই মিজানুস সরফ কেন বলা হয়? মিজান কেন যুক্ত করা হয়েছে? মিজান কেন যুক্ত করা হলো? মিজান মানে দাড়িপাল্লা দিয়ে যেমন সবকিছু মাপজোপ করা হয়, এই শব্দেরও মাপজোপ করা হয়, এই জন্য এটার নাম হয়েছে মিজানুস সরফ। আরবি শব্দাবলী মাপজোপ করতে যে ব্যবহারটা আসে এইটাই হচ্ছে মিজানুস সরফ। তাহলে মিজানুস সরফের ক্ষেত্রে আমরা প্রথমেই জানি যে মিজানুস সরফের পর আমাদের প্রাথমিকভাবে পরীক্ষায় প্রায় সময় আমরা পাই কালিমা। তো মিজানুস সরফের অর্থ, ইলমুস সরফের অর্থ, মিজানুস সরফের অর্থ, এটার পারিভাষিক সংজ্ঞা, শাব্দিক সংজ্ঞা বা শাব্দিক অর্থ, এছাড়া এটার উদ্দেশ্য, আলোচ্য বিষয়, এই বিষয়গুলো আমাদের সবসময় জানা থাকা জরুরি। এই মিজানুস সরফটা কাজ করে শব্দ নিয়ে। কি নিয়ে? শব্দ নিয়ে। যেটার মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে পেয়েল। আমরা জানি হরফ তিন ধরনের, এসএম, পেয়েল, হরফ। এসএম, পেয়েল, পুরো আরবি ভাষাটা তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, এসএম, পেয়েল, হরফ। এসএম নাম, ওটা তো আলাদা বিষয়, পেয়েল ক্রিয়া, হরফ তো হরফ। মূল কাজ আমাদের হরফ নিয়ে। আচ্ছা, এবার দেখি প্রথমে আমরা কালিমা শব্দের অর্থ কি?
বাক্য। কালিমা শব্দের অর্থ কি বলেন? কালিমা শব্দের অর্থ কি? কথা, তাই না? কালিমা ও কালাম, কালিমা ও কালাম। তাহলে কালিমা, কালিমা একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। একক অর্থবোধক শব্দকে কি বলে? যেটা আমরা ওই যে পদ, ওইটাই পদ। একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা কয় প্রকার? কালিমা 3 প্রকার, তাই না? কালিমা কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে হরফ। এখন আমাদের যত কাজ, মিজানুস সরফের কাজ হয়েছে ফেল নিয়ে। মিজানুস সরফের কাজ কি? ফেল নিয়ে। আমরা এগুলো জানি। ইসম কি? যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না, তাকে ইসম বলে। যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কিছু ফেলেরও প্রয়োজন হয় না, হরফেরও প্রয়োজন হয় না, তাকে বলে ইসম। আরেকটা কি? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার 3 কালের কোনো একটা কালের সাহায্য লাগে। 3 কালের কোনো একটা কালের সাহায্য লাগে, সেই ক্ষেত্রে ওইটা কি হবে? ওটা হবে ফেল। ওইটা কি হবে? ফেল। মানে এই ফেল মানে হয় এটা মাজি, নয় মুস্তাকবিল, নয় হাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টার কোনো একটা কাল যেখানে পাওয়া যায় সেইটার নাম হচ্ছে ফেল। আর যেটা অন্যের সাহায্য ব্যতীত বা আরেকজনের ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে বলে হরফ। তাকে কি বলে? হরফ। এখন একটা জিনিস বলেন তো, যেসব ফেল রূপান্তর হয় তাকে কি বলে? সেগুলোকে কি বলা হয় বলেন? যেসব ফেল বিভিন্ন সিগায় রূপান্তরে, বিভিন্ন সিগা হয়, যেসব ফেল থেকে সিগা হয়, বলেন এটা কি হবে? যেসব যেসব ফেল রূপান্তরশীল, যেসব ফেল রূপান্তরশীল, যেগুলো রূপান্তরিত হয় তাদেরকে কি বলে? যেসব ফেল রূপান্তরশীল, রূপান্তরিত হয় তাদেরকে কি বলে বলেন? যেসব ফেল রূপান্তরশীল তাকে বলে আফআলে মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা উদাহরণ দিব হাসান আলী সাহেব? না। আর সেগুলা উদাহরণ দিব? হ্যাঁ, যেমন এসএম এর ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, রাজুলুন। আবার এখানে একটা উদাহরণ দিলাম দরাবা, এখানে একটা উদাহরণ দিলাম মিন। আফআলে মুতাসাররিফা। হ্যাঁ, ধন্যবাদ। যেসব ফেল রূপান্তরশীল তাকে কি বলে? যেসব ফেল রূপান্তরশীল তাকে বলে আফআলে মুতাসাররিফা। যেসব ফেল রূপান্তরশীল তাকে কি বলে? যেসব ফেল রূপান্তরশীল তাদেরকে বলে আফআলে মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা। যেসব ফেল রূপান্তরশীল তাকে বলে আফআলে মুতাসাররিফা বা তাসরিফ। ধন্যবাদ সুমাইয়া বিনতে হাবিব ম্যাম। হ্যাঁ, এখন এই যে আফআলে মুতাসাররিফা, এইটা 3টার বিষয়, 3টার সাথে সম্পৃক্ত। এইটা যে কালের সাথে সম্পৃক্ত, সেই কাল কয়টা? 3টা। এর মধ্যে একটা কি? মাজি।
মাজি, মুদারে। हाँ, মাজি হাল, মুস্তাকবিল, মাজি হাল, মুস্তাকবিল। তাহলে এই যে আফআলে মুতাসাররিফা তিনটার সাথে সম্পৃক্ত। রূপান্তরশীল ফেলটা তিন প্রকার। রূপান্তরশীল ফেলটা কয় প্রকার? যে তিনটা কালের সাথে সম্পৃক্ত রাখে, সম্পর্ক রাখে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই ছাড়া অন্য কিছু আছে যেমন আমর নেই, এগুলা সব এটা দ্বারা গঠিত, ফেলের থেকে গঠিত। আমর নেই সবগুলাই কি ফেল থেকে গঠিত। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক সাহেব। তাহলে আমরা জানি অতীতকাল, মাজি অর্থ কি? অতীতকাল, মাজি অতীতকাল। মাজি এইটা এগুলা আমাদের তাহকিক করতে কাজে লাগবে। আমাদের তাহকিক করতে 7টা পয়েন্ট লাগে। এর মধ্যে একটা আছে সিগা নির্ণয় করা, বহস নির্ণয় করা। এই দুইটা জিনিস এখান থেকেই আসে। তাহলে প্রথমে আমরা কি দেখি যে মাজি, মাজিটা কি? যেটা দ্বারা অতীতকালে কোনো কিছু বুঝায়। মাজিটা কি? অতীতকালে কোনো কিছু বুঝায়, যে অতীতকালে কোনো কাজ করা হয়েছে এমন বুঝায়, সেটা হচ্ছে কি ফেলে মাজি। যেমন আমি বললাম সামিআ বা ফাআল। ধরাবা অতীতকাল বাচক, যা দ্বারা অতীতকালের কোনো কিছু করা থাকা হওয়া বুঝায় তাকে কি বলে? তাকে ফেলে মাজি বলে। তাকে কি বলে? ফেলে মাজি বলে। এটা 3 অক্ষর বিশিষ্ট হতে পারে, আবার 4 অক্ষর বিশিষ্ট হতে পারে। এটা 3 অক্ষর বিশিষ্ট হতে পারে, 4 অক্ষর বিশিষ্ট হতে পারে। ফেলে মাজি যেমন, এটা আমরা তো সিগাগুলো জানবই আস্তে আস্তে। তাহলে ফেলে মাজি 3 অক্ষর বিশিষ্ট হতে পারে, 4 অক্ষর বিশিষ্ট হতে পারে। অতীতবাচক যা আছে তাই হলো ফেলে মাজি। তারপরে আমরা জানি মাজির পরে কি? আমরা যদি বলি মুস্তাকবিল, মুস্তাকবিল, মুস্তাকবিল মানে কি? ভবিষ্যৎ। হ্যাঁ, মুস্তাকবিল মানে কি? ভবিষ্যৎ। তো ভবিষ্যতের কোনো কাজ যদি করা থাকা হওয়া বুঝায় তাকে কি বলে? মুস্তাকবিল বলে। আর বর্তমান যদি থাকে সেটা হলো হাল। তো হাল এবং মুস্তাকবিল মিলেই হয়েছে মুজারা। হাল এবং মুস্তাকবিল দুইটার সমন্বয়ে কিন্তু হয়েছে কি মুজারা। একটা মাজি আর একটা হচ্ছে মুজারা। ওকে, তাহলে মুজারা কোনটা? হাল এবং মুস্তাকবিলের সমন্বয়। হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ। যেমন বলা হলো ইয়াসমাউ, ইয়াসমাউ অর্থ কি বলেন? মুজারার ক্ষেত্রে শেষে পেশ হয়। ইয়াসমাউ অর্থ কি? দুইটার পার্থক্যটা বের করেন আপনি। এখন বলা হলো সামিআ, ইয়াসমাউ। সামিআ অর্থ কি এবং ইয়াসমাউ অর্থ কি? সামিআ তো বর্তমান কাল, তাই না? সামিআ কি কাল? বর্তমান কাল। তাহলে বর্তমান কাল হলে অর্থ কি দাঁড়াবে? হ্যাঁ, সামিআ সে একজন পুরুষ শুনলো। হ্যাঁ, আর ভবিষ্যৎ যদি বলে, ভবিষ্যৎ বুঝাইলে আমরা জানি বর্তমান বা ভবিষ্যৎ। সে শুনতেছে বা সে শুনেছে বা শুনবে, সে শুনছে বা শুনবে। তাহলে অতীত এবং বর্তমানের পার্থক্যগুলো সময়ের সাথে সাথে আমাদের স্পষ্ট করে নিতে হবে।
কারণ আমরা জানি যে একটা শব্দের 624টার বেশি অর্থ হয়, এটা হচ্ছে আরবির মহত্ব। সে একজন পুরুষ শ্রবণ করছে বা করবে, করছে বা করবে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা। তাহলে কি বলছিলাম, যে একটা শব্দের আরবির এইটাই মহত্ব, এইটাই আরবির স্পেশালিটি, যে 624 রকমের অর্থ হয়। এর মধ্যে আমাদের দেশের কিছু আলেম আছে যারা সর্বোচ্চ 22টা 24টা অর্থ তৈরি করতে পারে বা জানে, অধিকাংশ তো একটাই অর্থ জানে না, বা আমাদের ক্ষেত্রে আমরা একটাই জানি না, কিন্তু অনেক আছে একটা শব্দের 22 24টা 25টা 30টা অর্থ জানে, এমন আলেমও দেখেছি। তো মাঝি, অতীত এবং হাল মুস্তাকবিল দুইটা মিলে কি হয়েছে, দুইটা মিলে হয়েছে মুজারে, মাঝি এবং মুজারে। ওকে, সহজ বিষয় দেখে বিরক্ত লাগতেছে তাই না? আচ্ছা, আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হব। এগুলা তো আপনাদের জানা বিষয়, যার কারণে একটু বিরক্ত খারাপ লাগতে পারে যে কি পড়াইতেছে, কি পড়তেছি, বা বাচ্চাদের পড়া। জাস্ট একটু একটু রিভিশনের আওতা দিন, সামনে অগ্রসর হচ্ছে, বিরক্ত হইেন না। আপনি পারেন, বাট আপনাদের সাথে আবার একটু আলোচনা করা, আপনাদের জানা বিষয় নিয়ে একটু একটু রিভিশন চলছে আর কি, যাতে আপনার একটু অনেক দিন আগে পড়েছেন, এখন এটা রিভিশন আকারে চলে যাচ্ছে। আমরা জানি ফেল সাধারণত 4 প্রকার। ফেল সাধারণত কয় প্রকার? ফেল, এই ফেলটা 4 প্রকার। ফেল কয় প্রকার বলেন? ফেল কয় প্রকার? ফেল আমরা জানি 4 প্রকার। খেয়াল রাখেন, ফেল কয় প্রকার? 4 প্রকার। ফেল 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে কি, ফেল 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে মাজি, আর একটা হচ্ছে মুদারি, একটা হচ্ছে আমর, আর একটা হচ্ছে নহি। এই 4 প্রকারের ফেল। ফেল আমরা জানি কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের ফেল কি কি? ফেলে মাজি, মুদারি, আমর, নাহি। মাজি, মুজারে, আমর, নাহি। আমার ভুল হলে বলবেন, তার কারণ আপনাদের মতো আমি যে খুব এক্সপার্ট বিষয়টা এরকম না। বলতে গিয়ে, পড়াতে গিয়ে আমারও মাঝে মাঝে ভুল হতে পারে, সে বিষয়গুলো অবশ্যই স্মরণ করিয়ে দিলে ভালো হবে। তাহলে আমরা জানি ফেল সাধারণত 4 প্রকার। ফেলে মাজি, মুজারে, আমর, নাহি। মাজি তো আমরা জানি, মাজি মানে কি? অতীত, অতীতকাল। মাজি মানে কি? যেই সিগা দ্বারা অতীতের কোনো কিছু বোঝায় তাকে মাজি বলে। মুজারে মানে আমরা জানি যেই সিগা দ্বারা বা যেই রূপান্তর দ্বারা বর্তমান ভবিষ্যৎ বোঝায় তাকে কি বলে? ফেলে মুজারা বলে। যেমন ইয়াফআলু, ফাআল। আমর কি? আমর দ্বারা আমরা যতটুক জানি যে যেই সিগা দ্বারা কোনো কিছু আদেশ করা হয়, যেই সিগা দ্বারা কোনো কিছু আদেশ করা হয়, আমর। আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, এটা হচ্ছে ওই আমর। আমর মানে কোনো কিছু কি আদেশ করা। যেমন ইকর বলি না, ইকর, অথবা এটা আলিফ দিতে ইকর, আমর। নাহি কি? লা তালআব, বললাম লা তালআব, তুমি খেলো না। नहीं, যা দ্বারা নিষেধ করা হয় তাই নেই, যা দ্বারা আদেশ করা হয় তাই কি? হ্যাঁ, আদেশ নিষেধ এই বিষয়গুলো। আচ্ছা, তারপরে আমরা দেখলাম ফেল সাধারণত 4 প্রকার। এরপরে আমরা সামনে যাই, সেটা হলো আমরা এবার দেখি ফেলে মাজি এবং মুজারা। মাজি মুজারা এই দুইটা, এগুলো আবার 2 প্রকার। মাদি
মুদারে। এগুলা আবার কয় প্রকার? এগুলা আবার দুই প্রকার। এগুলা কয় প্রকার? দুই প্রকার। পেলে মাজি এবং মুজারা উভয়টাই দুই প্রকার। একটা হচ্ছে মারুফ, আর একটা কি মাজহুল। মারুফ মাজহুল। পেলে মাজি এবং মুজারা এটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। মাজি এবং মুজারে, মাজি এবং মুজারে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি মারুফ, আর একটা কি মাজহুল। মারুফ এবং মাজহুল। একটা হচ্ছে কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে কর্মবাচ্য। মারুফ মানে কর্তৃ, কর্তৃবাচ্য। মারুফ মানে কর্তৃবাচক লিখি, কর্তৃবাচক। আর মাজহুল মানে কর্মবাচক। কর্তৃবাচক মানে কি? যেইটা করা হয়। কর্তৃবাচক মানে কি? কর্তা প্রদান। আর কর্মবাচক মানে কর্ম প্রদান। কর্তৃবাচক কর্তা প্রদান, কর্মবাচক কর্ম প্রদান। যেমন আমি বললাম দরাবা জাইদুন, দরাবা জাইদুন, এর অর্থ কি দাঁড়ালো? দরাবা জাইদুন, জায়েদ মারলো। মারলো, দরাবা জাইদুন। এক্ষেত্রে দরাবার কর্তা জানা আছে। দরাবা কে মারলো? জায়েদ। এজন্য জায়েদ হচ্ছে এখানে মারুফ। জায়েদ কি এখানে মারুফ, তার কর্তা জানা আছে। কর্তা কি? জানা আছে। যদি বলে যে কুরিয়াল কিতাব, কুরিয়াল কিতাব, কিতাবটি পড়া হলো। পড়া হলো, তাহলে কিতাবটি পড়া হলো, কে পড়ছে এটা অস্পষ্ট, এটা জানা নাই, এটা অস্পষ্ট। তাহলে কুরি আল কিতাব, একটা হচ্ছে দরাবা জাইদুন, আর একটা হচ্ছে কুরি আল কিতাব। তাহলে মাজহুল মানে কর্মবাচ্য, যেখানে কিতাবটি পড়া হয়েছে, কেউ পড়েছে ঠিক আছে, কর্মটা এখানে প্রধান, কর্মটা এখানে কি প্রধান। এজন্য একটা হচ্ছে কি কর্তৃবাচক, আর একটা কর্মবাচক। পেলে মারুফ আর পেলে মাজহুল। এই পেলে মাজি মোজারা আবার দুই প্রকার। পেলে মাজি মোজারা আবার দুই প্রকারের। একটা হচ্ছে ইসবাত, আর একটা হচ্ছে নফি। একটা হচ্ছে কি ইসবাত, আবার আরেকটা হচ্ছে নফি। পেলে মাজি মোজারা আবার দুই প্রকার। একটা হচ্ছে ইসবাত, আর একটা হচ্ছে নফি। ইসবাত মানে কি হা বোধক, আর এটা হচ্ছে না বোধক, হা বোধক না বোধক। ইসবাত পেলে মাজি মতলব মারুফ, আমরা পড়ি না ইসবাত। নফি পেলে মাজি মতলব মারুফ। তাহলে যেটা দ্বারা হা বাচক কোনো কিছু বুঝায় তাকে বলে ইসবাত, আর যেটা দ্বারা না বোধক কিছু বুঝায় তাকে বলে কি নফি। ইসবাত এবং নফি। ওকে, তাহলে একটা আমরা জানি পেলে মাজি এবং মুজারা এটা দুই প্রকার, উভয়টাই দুই প্রকার, মারুফ এবং মাজহুল। আবার মাজি মুজারা আবার উভয়টাই দুই প্রকার, একটা হচ্ছে ইসবাত আর একটা হচ্ছে নফি। একটা হচ্ছে ইসবাত আর একটা হচ্ছে নফি। তারপরে আমরা দেখি আরবি ভাষায় শখস পুরুষ তিন প্রকার। আরবি ভাষায় শখস কয় প্রকার? আরবি ভাষায় পুরুষ তিন প্রকার। সামনে আগাই যে আমরা জানলাম পেলে মাজি মুজারা দুই প্রকার, মারুফ মাজহুল আবারও দুই প্রকার, ইসবাত এবং নফি। ইসবাত এবং নফি।
তারপরে আমরা দেখি পুরুষ 3 প্রকার। পুরুষ কয় প্রকার? আরবি ভাষায় এটা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার পুরুষবাচক কয় প্রকার? 3 প্রকার। কি কি? গায়েব, হাজির, মুতাকাল্লিম। পুরুষ 3 প্রকার, গায়েব, হাজির, মুতাকাল্লিম, আমরা জানি 3 প্রকার। এবং আরবি ভাষায় বচন 3 প্রকার। আরবি ভাষায় বচন কয় প্রকার? 3 প্রকার। আমরা জানি বচন 3 প্রকার। কি কি? ওয়াহিদ, জামা। আরবি ভাষায় বচন 3 প্রকার। কি কি? ওয়াহিদ, তাসনিয়া, জামা। হ্যাঁ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। গায়েব কি? গায়েব হচ্ছে নাম পুরুষ। গায়েব নাম। হাজির কি? গায়েব নাম পুরুষ। হাজির কি পুরুষ? মধ্যম পুরুষ। আর মুতাকাল্লিম, মুতাকাল্লিম কি হবে? উত্তম পুরুষ। ওকে, উত্তম পুরুষ। আর বচন জানি আমরা 3 প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জামা। জিন্স কয় প্রকার বলতে পারবেন? জিন্স কয় প্রকার? না, এটা নোট করে নেবেন, এটা আমি দিব না। পিডিএফ করা, পিডিএফ করা মানে একটা বই তৈরি করা। কারো কাছে যদি আরবি দ্বিতীয় পত্রের বই থাকে, ওই বইটা আপনি ফলো করতে পারেন। বা এই নাহুসারফের এই বইটা যা অনেকের কাছেই আছে আমি জানি, এই বইটা ফলো করতে পারেন। আর অথবা এই মিজানুস সরফ বইটা আছে, ওইটাও দিতে পারেন। জিন্স আমরা জানি 2 প্রকার। জিন্স আমরা জানি কয় প্রকার? লিঙ্গ 2 প্রকার। জিন্স কয় প্রকার? এই জিন্স না, ওবায়দুল্লাহ নাইম সাহেব, ওইটা তো সহি মাহমুদ মুআদ্দাল মুদাফ। আর এখানে জিন্স লিঙ্গ। এই জিন্স, হে জিন্স না রে পাগলা, কে বলছে ডায়লগটা? নাম পুরুষ, যেটা কিভাবে বলি? নাম পুরুষ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আমি, আমরা, নাম পুরুষ, তুমি, তোমরা, মধ্যম পুরুষ, সে, তারা, উত্তম পুরুষ। এমন হবে না। সে, তারা নাম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, আমি, আমরা উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি? আমি, আমরা। আমি, আমরা। মধ্যম মানে তুমি, আর নাম মানে সে, সে, তারা। তাহলে গায়েব মানে সে, তারা। সে, তারা নাম পুরুষ। হাজির মানে মধ্যম পুরুষ, তুমি, তোমরা। আর মুতাকাল্লিম আমি, আমরা। আমি, আমরা, অনুপস্থিত যেটা বোঝায় আর কি। তাহলে সে করে, এখানে সে উপস্থিত থাকতে পারে, অনুপস্থিত। আর তুমি সেকেন্ড পারসন। মনি মুশাররফ, সাইদুর স্যার বুঝি নাই কি বলছে। আচ্ছা, তার মুতাকাল্লিম, মুতাকাল্লিম আমি, আমরা। তো বলছিলাম যে জিন্স 2 প্রকার, একটা হচ্ছে মুজাক্কার আর একটা কি? মুয়ান্নাস। জিন্স কয় প্রকার? 2 প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার মানে পুল্লিঙ্গ, আর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। মুয়ান্নাস কি? স্ত্রীলিঙ্গ। আর আমরা তো জানি আদাদ কয় প্রকার? আদাদ হচ্ছে 3 প্রকার।
মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। তাহলে আমরা জানি পুরুষ লিঙ্গ বচন, পুরুষ লিঙ্গ বচন মানে शख्स, পুরুষ লিঙ্গ বচন এই তিনটার ভিত্তিতে ফেলে মাজি ও মুজারার সিগা কয়টি বলেন? ফেলে মাজি ও মুজারার সিগা কয়টি? পুরুষ বচন লিঙ্গের ভিত্তিতে মাজি এবং মুজারার সিগা কতটি? মাজি এবং মুজারার সিগা 14টি। কয়টি? 14টি। মাজি এবং মুজারার সিগা 14টি। তো মুজাক্কারের কয়টি, মুয়ান্নাসের কয়টি, ওইটা আমাদের হিসাব করে বের করতে হবে, তাই না? চোদ্দটি। এটা সহজ বিষয়। এর মধ্যে আমাদের আছে প্রথমেই কি, আমরা যদি শখস ধরি, গায়েব, গায়েবের কয়টি? 6টি। হাজিরের 6টি। মুতাকাল্লিমের 2টি। টোটাল আমাদের 14টি। আবার আদাদ, আদাদ, আদাদ মানে বচন, অহেদ কয়টি? এবং জিন্স মুজাক্কার, আমরা জানি মুজাক্কার। মুয়ান্নাস, মুজাক্কারের কয়টি? মুজাক্কারে গায়েবের 3টা, মুজাক্কারে হাজিরের 3টা, 6টা। মুজাক্কারে গায়েবের 3টা, মুজাক্কারে হাজিরের 3টা, মুয়ান্নাসে গায়েবের 3টা, মুয়ান্নাসে হাজিরের 3টা। তাহলে মুজাক্কারের কয়টি? একই রকম 6টি, 6টি। মুতাকাল্লিমের মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। তাহলে মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। তাহলে 6 12 আর 2 14টা। মুজাক্কারের আছে 6টা। মুজাক্কারে গায়েব, ও সরি, হ্যাঁ 14টি। থ্যাংক ইউ ইউসুফ আলী সাহেব। 14টি। 6 6 12 আর 2 14। মুজাক্কার এবং মুয়ান্নাস আমরা জানি, এগুলা আমাদের আগেও পড়া আছে। বাট আমাদের এখন যেই জিনিসটা অত্যাধিক জরুরি সেটা হচ্ছে মাজির পরিচয়টা। আমরা জানি মাজি 6 প্রকার। আমরা জানি মাজি কয় প্রকার? মাজি এটা হচ্ছে 6 প্রকার। 6 প্রকার। মাজি কয় প্রকার? 6 প্রকার। মাজিটা 6 প্রকার কি কি? একটা হচ্ছে মাজি মতলক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। তাহলে এটা কয় প্রকার? আমরা জানি এটা হচ্ছে টোটাল 6 প্রকার। মতলক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। এগুলো আবার প্রত্যেকটা 4টা করে। মারুফ, মাজহুল, তাই না? একটা কি আসবাত পেলে মাজি মতলক মারুফ, মারুফের পরে কি আছে? মাজহুল। এরপরে নফি পেলে মাজি মতলক মারুফ, নফি, মাজহুল। প্রত্যেকটাই আবার 4 4 করে। তাহলে কয়টা দাঁড়ালো? 424টা রূপান্তর আমাদের দেখতে হবে। মাজি মতলক, মাজি করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। তাহলে মাজি মতলক মানে সাধারণ অতীত। মতলক মানে কি? সাধারণ অতীত।
করিব, করিব নিকটবর্তী অতীত। করিব মানে কি? করিব নিকটবর্তী অতীত, বাঈদ দূরবর্তী। লিখে দেই নিকটবর্তী। দূরবর্তী। তারপরে ইস্তেমরারি চলমান, চলমান অতীত। ইহতিমালি সন্দেহ, সন্দেহ সূচক। সন্দেহ তামান্নাই আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সূচক। তো এর মধ্যে প্রথমটা যেহেতু মাজি, আমরা জানি এটা কি ফাআলা, ফুইলা। আবার করিবের ক্ষেত্রে আমাদের কদ যুক্ত করতে হয়, কদ যুক্ত করতে হয়। বাঈদের ক্ষেত্রে অতিরিক্ত কি যুক্ত করতে হয়? অতিরিক্ত কানা জমির যুক্ত করতে হয় বাঈদ। তারপরে আছে ইস্তেমরারি, এইটা জমির প্লাস মোজারা দিতে হবে, কানা ইয়াফআলু। ইহতিমালি এটা আমাদের অতিরিক্ত লাআল্লা, লাআল্লামা, লাআল্লামা। আবার তামান্নায়ের ক্ষেত্রে কি লাইতামা, লাইতামা। এটা আমাদের চিহ্নগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা মতলক, কোনটা করিব, কোনটা বাঈদ, কোনটা ইস্তেমরারি, কোনটা ইহতিমালি, কোনটা তামান্নাই। এই 6টা জিনিস আমাদের মাথায় রাখলে এটা আমাদের বাহাস নির্ণয় করতে আর কঠিন মনে হবে না, এটা সহজভাবে আমরা করতে পারবো। আমাদের তো সিগাগুলো জানা আছে, তাই না? সিগাগুলো আমাদের জানা আছে। তাহলে আমাদের পড়া থাকবে যে মাজির যতগুলা সিগা আছে এই 24টার রূপান্তর, যাতে আমরা পরবর্তী ক্লাসে এগুলা থেকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন। এই 24টা আমাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সরফটা এখানেই সমাপ্ত করি। আজকে সরফ এতটুকু পর্যন্তই রইল। মাজি 6 প্রকারের, মানে প্রত্যেকটা করে 24টা, প্রত্যেকটার 60টা করে। ইসবাত মারুফ মাজহুল, নফি মারুফ মাজহুল, ইসবাত মারুফ মাজহুল, নফি মারুফ। ইস্তেমরারি, ইস্তেমরারি মানে চলমান অতীত। ইস্তেমরারি মানে চলমান অতীত। বলবেন না জাস্ট ইস্তেমরারি মানে কি? চলমান অতীত, যেটা মুজারার গঠন প্রণালী অনুযায়ী হয় ইস্তেমরারি। ওই বইটার পিডিএফ কই পাবো বলেন? তাহলে আমরা এই 6টা আমরা অবশ্যই দেখে নিব, এটা আমাদের জন্য জরুরি একটা বিষয়। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা সহকারী মৌলবীর বাইবার বিষয়টা একটু দেখি। বাইবার ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রথমেই আমরা এগুলো আমাদের প্রথমে পড়া রইল মিজানুস সরফ থেকে। এটা আমাদের তাহকিক করতে খুব কাজে দিবে। এবার আমরা একটু দেখি সহকারী মৌলবীর তাদের যে বাইবার বিষয়টা। প্রথমেই আমরা বলছিলাম আজকে আমরা আরবিটা দেখব। আরবি, বা আজকে আমরা খুতবাতুর রাসূলটা একটু দেখব। আচ্ছা, আমরা টেলিগ্রামে অবশ্যই আমরা এই ক্লাসগুলা কন্টিনিউ করতে পারি মাঝে মাঝে টেলিগ্রামে।
টেলিগ্রামে মাঝে মাঝে আমরা সাপ্তাহিক একটা কনফারেন্স করব টেলিগ্রামে, প্রতি সপ্তাহে, এক সপ্তাহে আমরা 3টা ক্লাসে কি পড়লাম ওই পড়াগুলো জিজ্ঞাসাবাদ চলবে আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে জিজ্ঞাসাবাদ চলবে, সেটা হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা অথবা শুক্রবার সন্ধ্যা। ওকে, তাইলে আমাদের পড়াগুলো আমরা দেখতে পাবো, জাস্টিফাই করতে পারবো কার মধ্যে কতটুকু চলে গেল। টেলিগ্রাম গ্রুপে আমাদের ডেমো ক্লাসগুলো ভাইবার মতো জিজ্ঞাসাবাদ থাকবে সব সময়, প্রত্যেক সপ্তাহে। তো খুতবাতুর রাসূলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খুতবাতুর রাসূল আমরা ভাইবা বোর্ডে আমাদেরকে এটা জিজ্ঞাসা করতে পারে, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে খুতবাতুর রাসূলের লেখক কে? খুতবাতুর রাসূলের লেখক কে? ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির। ইবনে কাসির যে নামে যে বিখ্যাত ইবনে কাসির, এখানে সব বা অনেক সময় স দেয়। ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির, যিনি ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি লেখক। ভাইবার ক্ষেত্রে এইটা আপনাকে জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে, তবে মনোবল বৃদ্ধির জন্য, নিজের জানার জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই বিষয়গুলো পড়া জরুরি। আপনাকে কি কি জিজ্ঞেস করবে আমি বলেই দিছি। নাম জিজ্ঞেস করবে, পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে, কোরআন এবং হাদিসের অনুবাদ একটু জিজ্ঞেস করবে, মন চাইলে রাসূলের মক্কা মদিনার জীবন সম্পর্কে দিয়ে একটা জিজ্ঞেস করে বলবে আসতে পারেন। আবার নামটা যদি একটু অন্যরকম হয় ওই নামের ব্যাখ্যা জানতে চাইবে মাঝে মাঝে। এই হচ্ছে ভাইবা, জাস্ট আপনাকে একটু দেখলো, অবজারভেশনে রাখলো, এইটুকুই। তবে আমাদের তো মশা মারতে কামান দাগা করতেই হয়, আমাদের জানতেই হয়। তো আমরা খুতবাতুর রাসূল ইবনে কাসিরের জীবনী, প্রাথমিকভাবে ইবনে কাসিরকে, ইবনে কাসির যিনি ইবনে কাসির নামক তাফসীর গ্রন্থের লেখক, অসংখ্য গ্রন্থ রচনা করেছেন ইমাদউদ্দিন ইবনে কাসির। এই খুতবাতুর রাসূল যিনি লিখেছেন ইবনে কাসির, উনি 1300 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। কত খ্রিস্টাব্দে? 1300 খ্রিস্টাব্দে। যিনি 700 হিজরিতে, 700 হিজরি মোতাবেক 1300 খ্রিস্টাব্দে ইমাদউদ্দিন ইবনে কাসির জন্মগ্রহণ করেছে। উনি জন্মগ্রহণ করেছেন সিরিয়ায়। ইবনে কাসির জন্মগ্রহণ করেছেন কোথায়? ইবনে কাসির জন্মগ্রহণ করেছেন সিরিয়ায়, মাজদল নামক গ্রামে। সিরিয়ায় কি গ্রামে? মাজদল নামক গ্রামে, যেটা বসরা শহরে অবস্থিত। তাহলে ইমাদউদ্দিন ইবনে কাসির 1300 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এই মানুষটার জন্ম হচ্ছে সিরিয়ায়, সিরিয়ার বসরা শহরে, বসরার মাজদাল গ্রামে। তিনি অনেক জায়গায় শিক্ষা দীক্ষা অর্জন করেছেন। তিনি তাফসীর, বিখ্যাত কিছু তার গ্রন্থের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির, ফাজাইলে কোরআন, আল বিদায়া ওয়ান নিহায়া, গুরুত্বপূর্ণ একটা বই। আল বিদায়া ওয়ান নিহায়া, এই বইটা ইবনে কাসিরের লেখা। এই আল বিদায়াতু ওয়ান নিহায়াতু গ্রন্থ থেকেই মূলত খুতবাতুর রাসূল এসেছে। আল বিদায়াতু ওয়ান নিহায়া গ্রন্থ থেকেই এসেছে। তিনি কি ছিলেন? হাফেজ হাদিস ও শায়ের মাশহুর। তিনি ছিলেন হাফেজ হাদিস। ইবনে কাসির হাফেজ হাদিস ছিলেন এবং মাশহুর শায়ের ছিলেন, প্রসিদ্ধ কবি ছিলেন। তাহলে ইবনে কাসির কি ছিলেন? হাদিস মানে হাফেজ হাদিস এবং বিখ্যাত কবি। প্রসিদ্ধ মানে হাফেজ হাদিস এবং বিখ্যাত কবি ছিলেন কে? ইমাদউদ্দিন ইবনে কাসির। ইমাদউদ্দিন ইবনে কাসির এই মানুষটা 774 হিজরিতে মৃত্যুবরণ করে।
ইমাদউদ্দিন ইবনে কাসির ৭৪ হিজরিতে ইন্তেকাল করেন। ঠিক আছে, এরপরে আমরা জানি যে খুতবাতুর রাসূল সম্পর্কে যে বিষয়টা আমাদের জানা জরুরি, যে খুতবাতুর রাসূল এইটা বনু সালিম গোত্রে, বনু সালিম গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় যে ভাষণটা দিয়েছিলেন, বনু সালিম গোত্রে মসজিদে কুবা, কোন মসজিদে ভাষণ দিয়েছেন? মসজিদে কুবায়। বনু সালিম গোত্রে মসজিদে কুবায় সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণ দিয়েছেন, সেই ভাষণটাকেই বলা হয় খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা। মসজিদে কুবায় তার এটা ভাষণ, মসজিদে কুবায় তার ভাষণ। ওকে, এবং এই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। এই ভাষণটা এসেছে আল বিদায়াতু ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। এখানে তাকওয়ার বিষয় আনছেন, অনেক কিছু এনেছেন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের ভাষণ কত সুন্দর ছিল, কত তাৎপর্যপূর্ণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের শ্রেষ্ঠ মহামানব। ভাষণ তো মেধার ভিত্তিতে, যার এলেম যত গভীর তার আলোচনাও তত গভীর, যার এলেম যত কম তার আলোচনা শুধুমাত্র স্বজন হারানোর বেদনার মধ্যে সীমাবদ্ধ থাকে। স্বজন হারানো বেদনা আমিও বুঝি। হ্যাঁ, এইটা করতে করতেই সব ধ্বংস করে দিল। তাহলে এখানে খুতবাতুর রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, তাকওয়ার বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো এর জন্য এই বেসিক কয়েকটা বিষয় খুতবাতুর রাসূল থেকে আমাদের জানা অতীব জরুরি। খুতবাতুর রাসূল যদি ভুলে জিজ্ঞেস করে ফেলে, এটার জবাব কে দিবে? এই জন্য এইটা আমাদের দেখতে হবে খুতবাতুর রাসূল থেকে। আজকে এতটুকুই থাকুক, কি বলেন? হ্যাঁ, ডক্টর ইউনূসও ভাষণ দেয়, আর আমাদের স্বজন হারানোর বেদনাও ভাষণ হয়। আল্লাহ সর্বোত্তম ভাষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাষণের কতগুলো আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যে আমরা যখন বক্তৃতা দিতে যাব, শুরু করব কথা, সেই কথাটা হবে আল্লাহর প্রশংসা দিয়ে। এভাবে বলে না গো, আল্লাহ গুনাহ দিবে। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু টুকটাক পড়াশোনা করেন, যেটা ইনশাআল্লাহ রেজাল্ট চলে আসবে, ভালো হবে। 45+ যাদের আছে আশা করা যায় আল্লাহ তাদের দিকে দাঁড়াবে। জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।